বিচ্ছেদ করা। অবৈধ সম্পর্ক, বৈধ সম্পর্ক, দুইজন বন্ধুর ভিতরে ফাসাদ লাগাইয়া দিবেন, ঝগড়া লাগাইয়া দিবেন। দুইজন বন্ধু কখনো এক হইতে পারবো না, একবার আলাদা হয়ে যাবে, জোদা হয়ে যাবে। একজন অপরজনকে দেখলে সূত্রমে শুরু করব। আজ এমন একটি বিচ্ছেদ বিদ্যা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। এই ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে। আমি কুফুরি বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে আবার আসলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভিউয়ার্স। প্রাণপ্রিয় ভাই বোনেরা, প্রাণপ্রিয় দর্শকরা, আমার ভিডিও যারা দেখেন বুঝেন আমি কত বড় কুফুরি জিনিস দিই, কত বড় ভয়ানক জিনিস দিই, আবার কিছু আছে ইসলামিক জিনিস দিই। সব বিদ্যা আমার এই চ্যানেলের মধ্যে পাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আর যারা আমার ভিউয়ার্সরা আছেন তাদের জন্য হাজার কোটি সালাম জানাই। দোয়া রইল, মন থেকে দোয়া করি। আর কত হচ্ছে কাজ করবেন, উপকার পাবেন, নিজে নিজে করেন ভাই, আমার কাজ দিতে হইব না। যদি বিপদে পড়া যান আমার কাজ দিতে পারেন, দেশ কিংবা দেশের বাহিরে থেকে। অনেকে অনেক প্রতারণার শিকার হয়েছেন, অনেক কবিরাজরে টাকা দিয়েছেন, কোনো কাজে সফলতা আসে নাই। একবার আমার দিয়া করান, বারবার কাজ করাইবেন। আমি বলতেছি না যে সব কাজ আমি পারি, যদি ইচ্ছা হয় আপনারা আমাকে দিতে পারেন। যে নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিচ্ছেদের জন্য, আপনাকে কি করতে হবে, হরিণের চামড়ার উপরে 3টা নকশা লিখিত হবে। রাত 12টার সময় গুরুস্থানে যাবেন, উলঙ্গ অবস্থায় আগুন ধরাই দিতে হবে, আগুনে ফুড়ে ফেলবেন। 3 দিনে 3টা ফুরাইবেন উলঙ্গ অবস্থায়, সুতাও থাকা যাবে না শরীরে। নিরামিষ খাইয়া কাজ করবেন, শনি মঙ্গলবারে শুরু করবেন কাজ। আর দুপুর 12টা পরে, দুপুর 12টা থেকে দুপুর 1টার ভিতর আপনাকে কাজটা করে নিতে হবে। আর রাত্রে 12টার সময় আপনি উলঙ্গ অবস্থায় ওখানে যাইবেন, আগুন ধরাইয়া দিবেন, একটা মোম নিয়ে যাইয়া আগুন ধরাইয়া দিবেন নাম ধইরা। অবশ্যই চামড়ার মধ্যে নকশার নিচে নাম লিখিত হবে, অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ হোক, ফাসাদ হোক, ঝগড়া লাগুক, মারামারি লাগুক, কইরা দিবেন। দেখবেন দুইজনের মধ্যে কখনো মিল হইব না, মারামারি হইতে থাকবো। কিন্তু আমি তাদেরকে অনুমতি দেব যারা অবৈধ সম্পর্ক করতেছে, ওখানে বিচ্ছেদ করাইতে চান তাহলে করাইতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।